আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, হাঙ্গেরির উচ্চশিক্ষা নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি। সেখানে হাঙ্গেরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আবেদন করা, প্রক্রিয়াটি কেমন হবে, ভিসা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। হাঙ্গেরি সংক্রান্ত ধারাবাহিক এই ভিডিওগুলোর মধ্যে আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে হাঙ্গেরি আসা পর্যন্ত আপনার কত টাকা খরচ হতে পারে। সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি একটি আইডিয়া পেয়ে যেতে পারেন যে হাঙ্গেরি আসতে আপনার কেমন বাজেট থাকা উচিত। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওকে আমি 3টি অংশে ভাগ করেছি। প্রথম অংশটি আমি আলোচনা করেছি যে প্রাথমিকভাবে আপনার কত টাকা খরচা হতে পারে। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব যে ভিসা সংক্রান্ত ক্ষেত্রে আপনার কত টাকা খরচা হতে পারে, এবং সর্বশেষ অংশে আমরা আলোচনা করব অতিরিক্ত আর কি খরচ হতে পারে। মূলত 3টি ভাগে আমি ভাগ করেছি। আজকের ভিডিওতে আমি যে অ্যামাউন্টগুলো উল্লেখ করেছি সেগুলো ইউরোর রেট কনভার্ট করে আমি ইউজ করেছি। আপনার ক্ষেত্রে অবশ্যই আপনি সেই অনুযায়ী হিসেব করে নেবেন। তবে আমি এভারেজ অ্যামাউন্ট দেওয়ার চেষ্টা করছি, যেটা আপনার একটি ধারণা দেওয়ার চেষ্টা করবে। প্রথমে আসি প্রাথমিক খরচ। হাঙ্গেরিতে আবেদন করার ক্ষেত্রে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন হয়। 50 ইউরো থেকে সেটা 100, 150, 200 ইউরো পর্যন্ত হতে পারে। এটা ইউনিভার্সিটি অনুযায়ী ভিন্নতা রয়েছে। আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন সেই বিশ্ববিদ্যালয়ের অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে অবশ্যই বাজেটটা থাকতে হবে। আপনি যদি একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন সেক্ষেত্রে 100 ইউরো খরচা হতে পারে, কোনো বিশ্ববিদ্যালয়ে 50 ইউরো, কোনো বিশ্ববিদ্যালয়ে 150 ইউরো। আমি ধরে নিচ্ছি আপনি একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন এবং সেখানে 100 ইউরো আপনার খরচা হচ্ছে, তার মানে প্রায় 13,500 টাকার মতো আপনার খরচা হচ্ছে। এছাড়াও দ্বিতীয় খরচটি হচ্ছে, যখন আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন আপনার যে ডকুমেন্টসগুলো সেগুলো অ্যাটাস্টেড করে সেগুলো হচ্ছে অনলাইনে আপলোড করতে হবে, বা এই ক্ষেত্রে প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হতে পারে, নানা ক্ষেত্রে প্রয়োজন হবে। মোট কথা আপনার ডকুমেন্টসগুলো অ্যাটাস্টেশন করা আপনার প্রথম কাজ। তো এখানে আপনার কিছু খরচ রয়েছে। যদিও মিনিস্ট্রি অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রি বা ফরেন মিনিস্ট্রিতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু যদি আপনি বোর্ড থেকে অ্যাটাস্টেশন করতে চান অর্থাৎ আপনার এসএসসি এবং এইচএসসির কাগজপত্র, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি পাতা 200 টাকা করে খরচা হবে। আপনারা জানেন নতুন নিয়ম চালু করা হয়েছে অ্যাটাস্টেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনলাইনে কিন্তু সব কার্যক্রম সম্পন্ন হচ্ছে। এই নিয়ে ইনশাআল্লাহ ভিডিও থাকবে, এখানে আমি বিস্তারিত আলোচনা করব। তবে এতটুকু পর্যন্ত আপনি ধারণা রাখুন, প্রতিটি পেজ আপনার 200 টাকা করে খরচা হবে অ্যাটাস্টেশনের ক্ষেত্রে। আর যদি আপনার বিশ্ববিদ্যালয় থেকে কোনো অ্যাটাস্টেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা বাড়বে। তবে মিনিস্ট্রির ক্ষেত্রে কোনো খরচ নেই। আর পাশাপাশি আপনার ডকুমেন্টস স্ক্যান করা বা অন্যান্য খরচার জন্য আমি 500 টাকা হাতে রেখেছি। তার মানে এখানে আপনার ধরে নিতে পারেন প্রায় 13,500 টাকা থেকে প্রায় 21,500 টাকা পর্যন্ত আপনার খরচা হতে পারে এই প্রাথমিক আবেদনের ক্ষেত্রে। অর্থাৎ আপনি যদি হাঙ্গেরিতে আবেদন করতে চান, প্রাথমিকভাবে 21,000 22,000 টাকার মতো আপনার একটি বাজেট থাকতে হবে। আমি ধরে নিচ্ছি আপনার কাছে সকল কাগজপত্র এই মুহূর্তে রয়েছে এবং আইএলটিএস এর পেপার সহ অন্যান্য যে কাগজপত্র রয়েছে সেই সবকিছু এখন রয়েছে। এখন আপনি আবেদন করে ফেলবেন। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, এই যে আবেদন ফি এর কথা আপনি বললেন 50 ইউরো, 100 ইউরো বা 200 ইউরো, এই টাকাটা আমি কিভাবে দিব? অবশ্যই ব্যাংক কার্ডের মাধ্যমে দিবেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যাংক কার্ড রয়েছে, অর্থাৎ ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে, সেই কার্ডগুলোর মাধ্যমে আপনি দিয়ে দিতে পারেন। এছাড়াও কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের ব্যাংক ট্রান্সফারের প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফিটা রয়েছে সেটা ব্যাংক ট্রান্সফার করতে বলে। সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে যোগাযোগ করতে হবে, অথবা আপনার যদি কোনো রিলেটিভ দেশের বাইরে থেকে থাকেন তার মাধ্যমেও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফিটি দিয়ে দিতে পারেন। এই ছিল প্রাথমিক ধাপ। অর্থাৎ প্রাথমিক ধাপে আপনার 13,500 টাকা থেকে বা 14,000 টাকা থেকে 21,000 বা 22,000 টাকার মতো খরচা হতে পারে। যখন আপনি টিউশন ফিসগুলো দিয়ে ফেলবেন তখন কিন্তু কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করে আপনাকে একটি ইন্টারভিউর জন্য কল করতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় তারা সরাসরি একটি প্রি অ্যাকসেপ্টেন্স লেটারও দিয়ে দেয়। এটা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে। তবে রিসেন্টলি দেখা যাচ্ছে বেশিরভাগ হাঙ্গেরির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা একটি ইন্টারভিউ অ্যারেঞ্জ করে, তারপর তারা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে থাকে। ধরে নিচ্ছি আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউর ক্ষেত্রে মূলত আপনি যে মোটিভেশন লেটার দিয়েছেন সেটার উপর ভিত্তি করে আপনাকে প্রশ্ন করা হবে। খুব বেসিক একটি ইন্টারভিউ হয়ে থাকে, 10 থেকে 15 মিনিটের মতো অনলাইনে একটি ইন্টারভিউ হয়। ইন্টারভিউটি দেওয়ার পর আপনাকে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিবে। আর যদি আপনি আগেই প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয় আপনাকে এটাও ইনফর্ম করবে আপনাকে কত টাকা টিউশন ফিস দিতে হবে। আর টিউশন ফিস বিশ্ববিদ্যালয়ে ভেদে সেটা বাংলাদেশি টাকায় 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। এটা অবশ্যই 1 বছরের জন্য, এটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী কম বেশি হতে পারে। আমি এভারেজ একটি আলোচনা করছি 7 লাখ থেকে 10 লাখ টাকা পর্যন্ত। এছাড়াও একটি রেজিস্ট্রেশন ফি প্রয়োজন রয়েছে, যে রেজিস্ট্রেশন ফিটি টিউশন ফির মধ্যে ইনক্লুডেড রয়েছে। তাহলে এর আগে আমাদের একটি খরচ ছিল, সেটা প্রায় 13,000 বা 14,000 থেকে 22,000 টাকার মতো। এখন কিন্তু আমাদের টিউশন ফিস প্রায় 7 লাখ টাকা থেকে বা 7 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত হয়েছে। তাহলে ইন টোটাল এই টিউশন ফি করা পর্যন্ত 7,13,000 বা 7,14,000 টাকা থেকে 10,22,000 টাকার মতো খরচা হচ্ছে এই পর্যন্ত, অর্থাৎ টিউশন ফি পাঠানো পর্যন্ত। এবারে আমাদের প্রাথমিক খরচাগুলো কিন্তু হয়ে গেল। এবারে আমাদের ভিডিওর দ্বিতীয় অংশে আমরা আসি, অর্থাৎ ভিসার জন্য কত টাকা খরচা হবে। বন্ধুরা, যখন আপনি টিউশন ফি পাঠিয়ে দিবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে ফাইনাল অফার লেটার দিয়ে দিবে এবং অন্য কাগজপত্র দিবে, যাতে করে আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। ভিসার জন্য আপনাকে ভারতে যেতে
হবে না বা অন্য কোনো দেশে যেতে হবে না, বাংলাদেশে কিন্তু এম্বাসি রয়েছে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ ভিসার যে পেপারসগুলো সেগুলো সাবমিট করতে পারবেন এবং ভিসার কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারবেন। ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে চিন্তার কারণ বা যেটা প্রথমেই প্রয়োজন হয় সেটি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। হাঙ্গেরির ক্ষেত্রে 16 থেকে 20 লাখ টাকা রাখাটা বেটার, তবে এর চেয়ে কম রাখতে পারেন, তবে এর মাঝামাঝি রাখাটাই বেটার, অর্থাৎ 16 থেকে 17 লাখ বা 18 লাখ টাকা রাখলেই মনে হয় ভালো হয়। আর বিভিন্ন ব্যাংক রয়েছে যারা একটি প্রসেসের মাধ্যমে তাদেরকে শিক্ষার্থীদের লোনও দিয়ে থাকে, যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা এই প্রসেসটাও বা এই দিকটাও ভেবে দেখতে পারেন। সেক্ষেত্রে ব্যাংকে একটি নির্দিষ্ট পরিমাণ আপনাকে টাকা রাখতে হবে, এই ব্যাংকের নির্ধারিত একটি টাকা আপনাকে অ্যামাউন্ট হিসাবে তাদেরকে রাখতে হবে বা ডিপোজিট রাখতে হবে, সেটার এগেইনস্টে তারা একটি লোন আপনাকে ইস্যু করে দেবে এবং সেটা দিয়ে আপনার ভিসার কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন বা ব্যাংক স্টেটমেন্ট বা সলভেন্সি আপনি দেখাতে পারবেন। তবে এটার জন্য ব্যাংক কর্তৃপক্ষ একটি চার্জও নিয়ে থাকে, অর্থাৎ এই পারপাসটা কমপ্লিট হওয়ার পর তারা মোটামুটি 60-70 হাজার 80 হাজার টাকার মতো চার্জ করে থাকে 3 মাস বা 2 মাসের জন্য। অবশ্যই এটা ব্যাংক অনুযায়ী ভিন্নতা রয়েছে। যারা এই লোন প্রক্রিয়াতে যাবেন তারা কিন্তু খরচের সাথে এই 80-70 হাজার টাকা বা 1 লাখ টাকা তারা যুক্ত করে নেবেন। আর যারা নিজের লিকুইড মানি রয়েছে বা যাদের টাকা পয়সা রয়েছে তারা কিন্তু এই সমস্যাটা ফেস করবে না, তারা ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হয়ে যাবে। যেই আপনার স্পন্সর হোক না কেন সেক্ষেত্রে অবশ্যই স্পন্সরের কাগজপত্র অর্থাৎ এফিডেভিটের মাধ্যমে কিন্তু সেটা আপনাকে প্রুফ করতে হবে। এফিডেভিটের কথা যেহেতু বললাম, আপনাকে অবশ্যই এফিডেভিটও তৈরি করতে হবে স্পন্সরের জন্য। এই এফিডেভিটের জন্য প্রায় আপনার 1000 থেকে 1500 টাকার মতো খরচা হতে পারে, অর্থাৎ এফিডেভিট করা, 300 টাকার স্ট্যাম্প কিনা, তারপর সেটাকে প্রিন্ট আউট করা, নোটারাইজ করা, এই যে কার্যক্রম এটার জন্য আপনার 1000 থেকে 1500 টাকার মতো খরচা হতে পারে বা এর চেয়েও কম খরচা হতে পারে যদি আপনি নিজেই এই কাজটি সম্পন্ন করেন। দ্বিতীয় যে খরচটা রয়েছে সেটি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্সের কাগজপত্র। প্রতিটি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনা করার জন্য হেলথ ইন্স্যুরেন্স করতে হয়। এক্ষেত্রে সুইস কেয়ার অনেক জনপ্রিয়। এর আগের একটি ভিডিওতে বলেছিলাম লিথুনিয়াতে পড়াশোনা করার জন্য সুইস কেয়ারের যে হেলথ ইন্স্যুরেন্স সেটা প্রয়োজন হয়। আর হাঙ্গেরির ক্ষেত্রে ঠিক তাই, আপনি চাইলে বিভিন্ন যে হেলথ ইন্স্যুরেন্স রয়েছে সেখান থেকে আপনি এই সার্ভিসটি নিতে পারেন। আর হেলথ ইন্স্যুরেন্সের জন্য আনুমানিক প্রায় বাংলাদেশি টাকায় প্রায় 20,000 থেকে 26,000 টাকা আপনার খরচা হতে পারে। এটা 1 বছরের জন্য হয়ে থাকে এবং ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনি পে করতে পারবেন। তার মানে মোটামুটি আপনি ধরে নিতে পারছেন এই অংশ অর্থাৎ ভিসার জন্য আপনার প্রায় 20,500 টাকা থেকে 27,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে। এটা হচ্ছে ইন্স্যুরেন্স এবং এফিডেভিটের খরচ মিলিয়ে বললাম। এখন টিউশন ফিসের যে খরচটা আমরা হিসেব করেছিলাম যে 7,14,000 থেকে 10,22,000, এর সাথে যদি এই অ্যামাউন্ট আপনি যুক্ত করে দেন তাহলে প্রায় 7,33,000 টাকা থেকে 10,42,000 টাকা পর্যন্ত আপনার খরচা হতে পারে বা কম বেশি খরচা হতে পারে। এই ছিল এই পর্যন্ত খরচ। এখন কিন্তু খরচ শেষ হয়নি, আরো কিছু খরচ রয়েছে। এম্বাসির খরচও কিন্তু রয়েছে। এম্বাসি ফি প্রায় 13,000 টাকার মতো রয়েছে। এর সাথে আরো বিভিন্ন সার্ভিস ফি রয়েছে, প্রিমিয়াম আরো অনেক কিছু সার্ভিস রয়েছে। সব মিলিয়ে প্রায় আপনি 20,000 টাকা বাজেট রাখতে পারেন। ডকুমেন্ট স্ক্যান করা, ডকুমেন্ট রেডি করা, স্ক্যান করা এবং ডকুমেন্ট রেডি করা, যাতায়াত, সব মিলিয়ে আরো 2,000 টাকা আপনি ধরে নিতে পারেন। তাহলে এম্বাসির ফি প্লাস অন্যান্য যে খরচগুলো রয়েছে সব মিলিয়ে প্রায় 22,000 টাকার মতো আপনি বাজেট ধরে নিতে পারেন। তাহলে এই পর্যন্ত প্রায় আপনার খরচা হচ্ছে প্রায় 7,50,000 প্লাস থেকে 10,67,000 বা 68,000 টাকার মতো খরচা হচ্ছে এই পর্যন্ত। এই ছিল আমাদের দ্বিতীয় অংশ। অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা আলোচনা করলাম ভিসা পর্যন্ত আপনার কত টাকা খরচা হতে পারে। ভিসার পরে কিন্তু একটি ফাইনাল পার্ট রয়েছে, অর্থাৎ ভিসার কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর আপনার ইন্টারভিউ বা অন্যান্য কাজ কমপ্লিট হওয়ার পর যদি আপনি ভিসাটি পেয়ে যান তাহলে কিন্তু আপনাকে এখন ফ্লাই করতে হবে। ফ্লাই করার আগেও বেশ কিছু খরচ রয়েছে, এখন তা আলোচনা করছি ফাইনাল পার্টে। এক্ষেত্রে অর্থাৎ এই অংশে সবচেয়ে বড় খরচটাই হচ্ছে এয়ার টিকিট। বাংলাদেশের যে এয়ার টিকিটগুলো একটু কস্টলি বলা যায়, বিদেশ থেকে আসাটা খুবই কম খরচ হয়, কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে যাওয়াটা একটু কস্টলি বলা যায়। বিভিন্ন এয়ারলাইন্স রয়েছে, যেমন ফ্লাই এমিরেটস রয়েছে, টার্কিশ এয়ারলাইন্স রয়েছে বা রয়েছে কাতার এয়ারলাইন্স। এই ধরনের এয়ারলাইন্সগুলোতে আপনি যদি সার্ভিস নিতে চান বা টিকিট কাটেন তাহলে দেখা যায় 1 লাখ টাকার আশেপাশে খরচা হয়, অর্থাৎ 1,05,000 বা 10,000 বা এর আশেপাশে খরচা হয়। যদি আপনার ওয়ান স্টপ সার্ভিস হয়, অর্থাৎ একটি জায়গায় স্টপ করে তারপর আপনাকে আবার আপনার ডেস্টিনেশনে পৌঁছে নিয়ে যাবে, সেক্ষেত্রে আপনার খরচাটা বেশি হবে। আর যদি 2 স্টপ হয়, অর্থাৎ 2টি জায়গায় ট্রানজিট থাকবে, সেক্ষেত্রে খরচাটা কিছুটা কম হবে। আমি ধরে নিচ্ছি প্রায় 1,05,000 বা 10,000 টাকার মতো আপনার খরচা হতে পারে। আগে টিকিট কাটবেন তত কিন্তু খরচাটা কমে আসবে, যত লেট করে আপনার টিকিট কাটবেন তত কিন্তু খরচাটা বেড়ে যাবে। অর্থাৎ এটা কিন্তু নির্দিষ্ট নয়, শুধু টিকিট কাটলেই তো হবে না, সাথে কিছু হাতে টাকা পয়সাও তো আপনি নিয়ে যেতে হবে। ধরে নিচ্ছি আপনি 50,000 টাকার মতো সাথে করে নিয়ে যাচ্ছেন প্রাথমিকভাবে সার্ভাইভ করার জন্য। আর সাথে সাথে কেনাকাটাও কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ আপনি একটি শীতের দেশে যাচ্ছেন, সেখানে কিন্তু আপনার কিছু গরম পোশাকও প্রয়োজন রয়েছে। আমি ধরে নিচ্ছি প্রায় 20,000 টাকার মতো আপনি খরচা করছেন। তার মানে এই ফাইনাল পার্টে আপনার খরচা হচ্ছে 1,70,000 টাকা থেকে 2,30,000 প্লাস আপনার খরচা হচ্ছে। এখন আমরা যদি সার্বিক হিসাব করি, অর্থাৎ প্রাথমিক আবেদন, ভিসার খরচ এবং ফাইনাল খরচ সব মিলিয়ে যদি আমরা হিসেব করি তাহলে প্রায় 9,18,000 বা 9,20,000 টাকা থেকে 12,97,000 টাকা বা 13 লাখ টাকা পর্যন্ত আপনার খরচা হতে পারে যদি আপনি হাঙ্গেরিকে টার্গেট করে থাকেন।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া এটা তো মোটামুটি অনেক অ্যামাউন্ট বলা যেতে পারে। হ্যাঁ, আপনি ইউরোপের অন্যান্য যেই দেশেই আপনি চিন্তা করেন না কেন, এর আগে কিন্তু লিথুনিয়া নিয়েও আলোচনা করেছিলাম, সেখানেও কিন্তু প্রায় অলমোস্ট একই অ্যামাউন্টের কথা বলেছিলাম, প্রায় 11 লাখ 12 লাখ টাকার মতো বা সর্বনিম্ন 9 লাখ টাকার মতো বলেছিলাম। এখানেও কিন্তু অলমোস্ট সেম অ্যামাউন্টের টাকা খরচা হচ্ছে। মোট কথা, আপনি যদি এই ধরনের দেশগুলো চয়েস করেন, অর্থাৎ বাল্টিক যে কান্ট্রিগুলো রয়েছে, এস্তোনিয়া, লাটভিয়া বা হচ্ছে লিথুনিয়া, হাঙ্গেরি, এই জাতীয় দেশগুলোর কথা আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু খরচাটা এমনই হওয়ার কথা। এখানে কিন্তু প্রত্যেকটি খরচই আমি আপনাদের সাথে আলোচনা করেছি। তবে হ্যাঁ, এখানে মূল খরচটি হচ্ছে টিউশন ফিস। এখন আপনি যদি এমন কোনো দেশকে চিন্তা করেন, যেমন অস্ট্রিয়ার কথা ভাবেন বা জার্মানির কথা ভাবেন, সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক কমে আসবে, বা ইটালির কথাও যদি চিন্তা করেন তাহলেও কিন্তু খরচটা অনেক কমে আসবে। মোট কথা, টিউশন ফিস থেকে আপনি যত টাকা কমাবেন তত কিন্তু আপনার সাশ্রয় হবে, বা তত কম টাকায় আপনি বিদেশে আসতে পারবেন। এখন অনেকেই বলতে পারেন যে ভাই, আপনি তো এর আগের একটি ভিডিওতে বলেছিলাম 4 থেকে 5 লাখ টাকার মধ্যে বিদেশে আসা সম্ভব। আসলে কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কারণ আপনি যদি এমন একটা দেশকে বেছে নেন, যেমন আমি ধরি আপনি অস্ট্রিয়াকে যদি বেছে নেন, তাহলে কিন্তু আপনার টিউশন ফিসের যে 7 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা আপনাকে দিতে হচ্ছে, সেটা কিন্তু আপনার খরচা হচ্ছে না। সেক্ষেত্রে 3 থেকে 4 লক্ষ টাকা বাজেট হলেই কিন্তু আপনি দেশগুলোতে মুভ করতে পারছেন। তাহলে নিশ্চয়ই আপনি হিসাবটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করলাম বাংলাদেশ থেকে হাঙ্গেরি আসা পর্যন্ত আপনার কত টাকা খরচা হতে পারে, সেটার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম। হাঙ্গেরি নিয়ে আরো বেশ কয়েকটি ভিডিও থাকবে, কিভাবে ডকুমেন্টস গুলো তৈরি করতে হবে বা পরবর্তী ধাপগুলোতে আপনি কিভাবে যাবেন, কিভাবে অ্যাফিডেভিট তৈরি করতে হবে, এই বিষয়গুলো নিয়েও আগামীতে ধাপে ধাপে ভিডিও থাকবে। অ্যাটাস্টেশন নিয়েও ভিডিও থাকবে, অনেকেই এটা আমার কাছে বলেছিলেন। ইনশাআল্লাহ সত্যায়ন নিয়েও আলাদা একটি ভিডিওতে আমি আলোচনা করবো, নতুন পদ্ধতি নিয়ে বা নতুন যে প্রক্রিয়াটি চালু হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। বন্ধুরা, এই তথ্যগুলো পাওয়ার জন্য আপনাকে শুধু একটি কাজ করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।